মানিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি একটা ডাল বানাবো। এটাকে আমি নবরত্নই বলবো, আপনারা ভেজ ডালও বলতে পারেন, নবরত্নও বলতে পারেন। এখানে আমি যা যা উপকরণ নিয়েছি, এখানে আমার আছে ফোড়নের জন্য কালো জিরা আছে, শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, তেজপাতা আছে, আর এটা দারচিনি। এখানে আছে আমার মুগ ডাল, 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, সোনা মুগ নিয়েছি। এখানে টমেটো কুচানো আছে, গাজর কুচানো আছে, এখানে আলু আছে, আর বিনস নিয়েছি আমি। বন্ধুরা, এবার আমরা ডালটাকে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এবার এই ডালটাকে ধুয়ে আমরা বসাবো। আমরা এখানে জল দিয়ে নিলাম। আমরা এখানে এবার ডালটা দিয়ে দেব। ডালটা আমরা ধুয়ে নিয়েছি। এবার এই ডালটা ফুটবে। ডালটা আমরা সেদ্ধ করে নেব, অর্ধেক সেদ্ধ করব, তারপর গাজর দেব। আমার এখানে ডালটা ফুটে গেছে আর একটু সেদ্ধ হয়েছে। আমি এর মধ্যে এবার গাজরটা দিয়ে দেব। এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিলাম, বিনসটা দিয়ে দিলাম, এগুলো এবার একটু সেদ্ধ হবে। বন্ধুরা, এটা ঘরোয়া পদ্ধতিতে একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে, গন্ধ হবে, সেই রকমই ডাল হবে। আমার গাজরটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আমি গাজরটাকে 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, তারপর আলু দিলাম। এটা আবার একটু 2-3 মিনিট ফুটিয়ে তারপর টমেটোটা দেব। ঢেকে নিচ্ছি একটু। এবার আমরা ঢাকনাটা তুলে নেব। 2 মিনিটের মতন আমরা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দেব।
এবার সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আমি এটা 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব, তাহলে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর 5 মিনিট পরে এই ঢাকনাটা খুলে নেব। আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার এখানে যা সবজি দিয়েছি সব আমার সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে একটু হলুদ দিয়ে দেব। এখানে আমি একদম অল্প করে হলুদ দিলাম। এবার আমরা এটাকে একটু ফুটিয়ে নেব। আমার ডালটা ফুটে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে ফোড়ন দেব। আমি ডালটাকে নামিয়ে নেব এখন। এবার আমরা কড়াইটার মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। এবার এর মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, দারচিনি দিয়ে দেব, আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দেব। আমার ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব। এবার এর মধ্যে একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো অল্প করে। এটা আমাদের হয়ে গেছে, আমার ডালটা ফুটে গেছে।
আমার তৈরি হয়ে গেছে নবরত্ন ডাল। এবার এটাকে আমরা নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের নবরত্ন ডাল রেডি হয়ে গেছে। এটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমরা আবার এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।